জাতিসংঘের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ডক্টর ইউনূস অবতরণ করার পর প্রবাসী বাংলাদেশিরা তাকে স্বাগত জানান। এ সময় সেখানে আওয়ামী লীগের কিছু সমর্থক এলে পরিস্থিতি ঘোলাটে হয়। কোনো চার্টার্ড ফ্লাইট নয়, বরং একটি বাণিজ্যিক ফ্লাইটে সাধারণ যাত্রীদের সাথে করে ৫৭ জন অতিথিকে নিয়ে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে এসেছেন ডক্টর ইউনূস। ফ্লাইটটি ঢাকা থেকে দোহা এবং দোহা থেকে জন এফ কেনেডি এয়ারপোর্টে অবতরণ করে। সেখান থেকে তাদের নেওয়া হয় হোটেলে। বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে ডক্টর ইউনূসকে এয়ারপোর্ট থেকে সরাসরি হোটেলে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি রাতে থাকবেন। পরদিন সন্ধ্যায় জাতিসংঘের সদর দপ্তরে ভাষণ দিবেন। জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের ৫০ বছর পূর্তি উপলক্ষে একটা অনুষ্ঠানে তিনি বক্তব্য দিবেন। সেখানে প্রায় ৫০টি দেশের রাষ্ট্রপ্রধান উপস্থিত থাকার কথা রয়েছে। এদিকে ডক্টর ইউনূসের আগমন উপলক্ষে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকরা এয়ারপোর্টের সামনে পাল্টাপাল্টি স্লোগান দেন। এই স্লোগানকে কেন্দ্র করে হট্টগোল শুরু হলে এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। পরে পুলিশ এসে দুই পক্ষের সবাইকেই সরিয়ে দেয়। জহিরুল ইসলাম, আজকাল।